ইন্ডাস্ট্রিতে তার মতো করে কেউ ফাটিয়ে প্রেম করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন পরীমনি। তার এমন কথায় নানান মন্তব্য শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। অভিনয়ের ভাবনা নিয়ে কলকাতায় পা রাখেননি। ফেলু বকশী ছবিতে তার চরিত্র সম্বন্ধে জানার পর না বলতে পারেননি পরীমনি। নায়িকা নয়, ভালো অভিনেত্রী হওয়ার স্বাদ নিয়ে কলকাতায় কাজ করলেন পরীমনি। দেবরাজ সিংহের ফেলু বকশী ছবিতে তার প্রথম কাজ। ভিসা সমস্যায় শহরে ছবির প্রচারে যোগ দিতে পারেননি। কিন্তু মুঠোফোন কি কাঁটাতারের বিভেদ মানে? আনন্দবাজার অনলাইনের কাছে আরও একবার নিজেকে উজাড় করলেন দুই দেশের চর্চিত নায়িকা। ফেলু বকশীতে অভিনয়ের প্রস্তাব পেয়ে খুশি হয়েছিলেন কিনা জানতে চাইলে পরীমনি বলেন, সত্যি বলতে কি অভিনয় করার ভাবনা নিয়ে কলকাতায় যাননি তিনি। মনে মনে কোনো প্রস্তুতি না থাকলে সেটা হলে বা না হলে কোনো অনুভূতি তৈরি হয় না। তার ক্ষেত্রেও তাই হয়েছে। প্রেম নিয়ে এক প্রশ্নের জবাবে পরী জানান, তার আর প্রেম আসে না, ওই জোন থেকে বেরিয়ে এসেছেন। পরীমনি বলেন, তার প্রেম নিয়ে তার নিজের যত না মাথা ব্যথা, বাকিদের যেন তার চেয়ে বেশি। কেন আর প্রেম করতে চান না জানতে চাইলে তিনি বলেন, জীবন অনেক কিছু শিখিয়ে দিল, অনেক রকমভাবে চলতে শেখালো, সম্ভবত এখন সেই অবস্থা যাচ্ছে। তাছাড়া তার মতো ফাটিয়ে প্রেম বোধহয় ইন্ডাস্ট্রিতে কেউ করেনি বলেও জানান অভিনেত্রী। তাই তার প্রেমের কোটা শেষ। ছেলে মেয়েদের নিয়ে কি ভাবছেন এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, সবার আগে চান যেন ভালো মানুষ হয়, তারপর ওরা যেটা হতে চাইবে সেটাই হবে। অভিনয় করতে চাইলে আপত্তি নেই। পদ্ম ফুটবল খেলতে ভালোবাসে, খেলোয়াড় হতে চাইলে সেটাও হতে পারে, ওদের ইচ্ছে আর তার সমর্থন। অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন মাও বটে, তাই সবকিছু ছাপিয়ে এগিয়ে যাবে পরীমনি, এমনটাই চাওয়া ভক্ত অনুরাগীদের। নিশাত তাসনিম রাকা, জাগরণী টিভি, বিনোদন ডেস্ক।